বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের উদ্যোগে ত্রাণ পৌঁছালেও বিতরণে দেখা গেছে সমন্বয়হীনতার অভাব। তবে এর ব্যতিক্রম মৌলভীবাজার জেলা। দূরদূরান্ত থেকে আসা ত্রাণের গাড়ি যাতে প্রত্যেকটি দুর্গত এলাকায় পৌঁছায় তার জন্য কাজ করছে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা। আমরা দেখতেছি যে গাড়ি সঠিক মতো ডিস্ট্রিবিউট হচ্ছে না এবং আমরা ছিলাম, তারপরে অনেক সমস্যা আমরা সম্মুখীন হয়েছি। তো আজকে আমরা পুরো স্বেচ্ছাসেবক টিম রাজনগরে কাজ করতেছি এই কারণে, যাতে প্রত্যেকটি গাড়ি সকল এলাকায় আমরা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। এজন্য আমরা একটি লিস্ট তৈরি করেছি যে কোন কোন এলাকায় কি পরিমাণ ত্রাণ যাচ্ছে, কি পরিমাণ গাড়ি যাচ্ছে। আমাদের কাছে খবর আসছে যে খুব সিন্ডিকেট হচ্ছে, বিভিন্ন এলাকায় খুব সিন্ডিকেট হচ্ছে। এই বিষয়ে আমরা গতকালকে ইউএনও মহোদয়ের সাথে কথা বলেছি। ইউএনও মহোদয় আজকে ওনার টিম আমাদেরকে দিয়েছেন। আমরা লিস্ট করে আমরা এন্ট্রি করে বিভিন্ন এলাকায় খাবার পাঠাচ্ছি, যাতে কোনো ধরনের কোনো সিন্ডিকেট খাবার সিন্ডিকেট করতে পারে না। দুর্গত এলাকার প্রবেশদ্বার রাজনগর কলেজ পয়েন্টে ত্রাণের গাড়ি তালিকা করা হচ্ছে। পরবর্তীতে গাড়িগুলি স্বেচ্ছাসেবকদের সাথে পাঠিয়ে দেওয়া হচ্ছে দুর্গত এলাকায়। যে জায়গা থেকে পানি নেমে গেছে সেখানে চাল, ডাল, তেল এবং যেখানে পানিবন্দীরা রয়েছেন সেখানে চিড়া, মুড়ি, বিস্কুট, পানি পাঠানো হচ্ছে। আর রান্না করা খাবার পাঠানো হচ্ছে আশ্রয় কেন্দ্রে। আজ আসছি আমরা 250 প্লাস মানুষের খাবার নিয়ে। আমাদের এখানে রয়েছে রান্না করা খাবার রয়েছে, আমাদের এখানে বাড়ি খাবার রয়েছে, চাল ডাল যেগুলো এগুলো রয়েছে। এরপরে আপনাদের এখানে শুকনো খাবার রয়েছে, যেগুলো আপনার চিড়া মুড়ি এগুলো খাবার রয়েছে। যারা সামাজিক সংগঠনের প্রায় আমরা রাজনগরে অনেক ভাইয়েরা ত্রাণ বিতরণ করতা, আমি তাদের উদ্দেশ্য করে কইমু, বিশেষ করে আপনারা ত্রাণগুলা বন্টন করো কাজ যেদিকে সঠিক জায়গা গিয়া, যেগুলা মানুষে মানে অনাশ্রে যারা আছে বর্তমানে ত্রাণ অনেক জনে পাইছে না, এরা খোঁজখবর নিয়ে ত্রাণ দৌকা সঠিকভাবে বন্টন করোকা এই আহ্বান করি। এমন উদ্যোগের ফলে ত্রাণের সুষম বন্টন হবে বলে জানান রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। বন্যার যে ত্রাণগুলো শুধুমাত্র হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে, অথবা যেখানে জানতেছে হচ্ছে এখানে পানি আছে অমুক জায়গায়, এভাবে মানুষের মাধ্যমে খবর পেয়ে কিন্তু যাচ্ছে। তো এইটা ট্যাকেল দেওয়ার জন্য আমাদের এই সমস্যা থেকে যাতে সমভাবে বন্টন করার জন্য, ত্রাণ বিতরণের জন্য আমাদের ছাত্ররা কিন্তু এগিয়ে আসে আর কি। পরবর্তীতে আমরা উপজেলা প্রশাসনের সাথে তাদের সাথে সমন্বয় করে আমরা গতকালকে থেকে কিন্তু আমরা এই কলেজ পয়েন্টে দাঁড়িয়ে, কারণ হচ্ছে এই কলেজ পয়েন্টেই বা যত ত্রাণ আছে সবগুলো গাড়ি কিন্তু এদিক দিয়ে চলে যাচ্ছে। তারপরে আমরা তাদের গাড়ির নাম্বার, তাদের মোবাইল নাম্বার, কোন সংগঠন থেকে আসতেছে এবং কী ধরনের খাবার আসতেছে, কী ধরনের ত্রাণ সহায়তা আসতেছে, এগুলো আমরা লিপিবদ্ধ করে যেসব জায়গায় হচ্ছে ত্রাণ পৌঁছতেছে না ওইসব জায়গায় আমরা আমাদের এখান থেকে স্বেচ্ছাসেবক দিয়ে কিন্তু ওইসব জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করতেছি আর কি। মৌলভীবাজারে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত 2 লাখ মানুষ। 62টি আশ্রয় কেন্দ্রে রয়েছেন 10,000 মানুষ। ডিজিটাল ডেস্ক, চ্যানেল 24।